খাবো চোপড়ায় আপনাদের মনে করিয়ে দিই, বেশ কয়েকদিন আগে বিএসএফ ক্যানাল তৈরি করছিল, সেখানে মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত্যু হয়েছিল। আজকে রাজ্যপাল সেই জায়গায় গেলেন, রাজ্যপাল ওই জায়গা পরিদর্শন করলেন, তারপরে বিএসএফ এর সঙ্গে এই মুহূর্তে বৈঠক করছেন। তৃণমূল বহুদিন ধরে বিধায়কের নেতৃত্বে তারা অবস্থান বিক্ষোভ করছেন, আর এই মুহূর্তে বিএসএফ এর সঙ্গে বৈঠক। এর আগে বিএসএফ এর কাছে রিপোর্টও চেয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিস্তারিত জানবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, বেশ কয়েক ঘন্টা হয়ে গেল রাজ্যপাল সিভি আনন্দ বোস আজকে চোপড়া পরিদর্শনে, বিএসএফ এর সঙ্গে বৈঠক, তার আগে বিএসএফ এর কাছে রিপোর্টও চাইলেন। রাজ্যপাল কিছু বললেন কিনা এবং কিভাবে তার পর্যবেক্ষণ? গোটা ঘটনাকে তিনি বেদনাদায়ক হিসেবে ব্যাখ্যা দিয়েছেন, পাশাপাশি গোটা ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দৃষ্টি আকর্ষণ করবেন, তেমনটাই রাজ্যপাল জানিয়েছেন। কিছুক্ষণ আগেই বিএসএফ এর ক্যাম্প অফিসে ঢোকেন মূলত তৃণমূল কংগ্রেসের যেখানে ধর্ণা কর্মসূচি চলছে চোপড়ায়, তার 100 মিটারের মধ্যেই বিএসএফ এর ক্যাম্প, এবং সেখানেই রাজ্যপাল সিভি আনন্দ বোস বৈঠক করেন বিএসএফ এর উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে। মূলত তাদেরকে তিনি ডেকে পাঠান গোটা ঘটনা নিয়ে বিএসএফ এর কি অবস্থান তা জানার জন্য রাজ্যপাল বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি সাংবাদিক সম্মেলন করবেন বিএসএফ এর সঙ্গে বৈঠক করার পর। রাজ্যপাল সিভি আনন্দ বোস ইতিমধ্যেই বলেছেন যে বিএসএফ এর যদি দোষী হয় তাহলে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। গোটা ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলবেন, তেমনটাও তিনি জানিয়েছেন। তিনি প্রথমে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন, পরিদর্শন করার পর নিহত শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরিবারের সদস্যদের আশ্বস্ত দেন যে তিনি বিচার দেবেন, তিনি বিচার করবেন গোটা ঘটনার জন্য। পরিবারের সদস্যদের তরফে অভিযোগ তোলা হয় যে বিএসএফ এর সদস্যরা তাদের বাড়িতে আসেননি, তাদের তরফে দুঃখ প্রকাশ করা হয়নি, পাশাপাশি বিএসএফ তাদেরকে অত্যাচার করছে, তেমনটাও তারা অভিযোগ আনেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সামনে। তৎক্ষণাৎ রাজ্যপাল তাদেরকে আশ্বস্ত করেন যে রাজ্যপাল তাদের সঙ্গে রয়েছেন এবং তারা যা দাবি করছেন তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হবে। তারপরেই তিনি জানান যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করা হবে গোটা ঘটনাটি নিয়ে। প্রায় 40 মিনিট ধরে বিএসএফ এর উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উত্তরবঙ্গের বিএসএফ এর যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তাদেরকে রাজ্যপাল ডেকে পাঠান এই চোপড়ার বিএসএফ ক্যাম্প অফিসে, এবং তাদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক শেষ হয়েছে। এবং যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, বিএসএফ এর থেকে গোটা ঘটনার রিপোর্ট নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এবং সেই রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং তোমাকে জানিয়ে রাখি যে সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক সম্মেলন করবেন, ইতিমধ্যেই তিনি এসে উপস্থিত হয়েছেন। আর এবার তিনি সাংবাদিক সম্মেলন করবেন মূলত বিএসএফ এর সঙ্গে বৈঠক করার পর। রাজ্যপালের কি অবস্থান বা তিনি গোটা ঘটনাটি বিষয় সম্পর্কে কি তার জায়গা অবস্থান সেই বিষয় সম্পর্কেই রাজ্যপাল বলবেন। ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলন শুরু করছেন। ওকে সোমরাজ, আমরা শুনলাম যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বৈঠক করলেন বিএসএফ এর কর্তাদের সঙ্গে এবং বিএসএফ এর কাছ থেকে রিপোর্ট নিলেন। সেই রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠাবেন সিভি আনন্দ বোস। সিভি আনন্দ বোস, আবার বলি আপনাদেরকে, নিউজ 18 বাংলায় যারা এই মুহূর্তে চোখ রেখেছেন, এই চোপড়ায় গেছেন, চোপড়ার ঘটনাস্থল যেখানে মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত্যু হয়েছিল। বারবার বিএসএফ এর দিকে আঙুল উঠেছে অভিযোগের, কিন্তু বিএসএফ সেভাবে কোনো রকম হস্তক্ষেপ করেনি বলে অভিযোগ। গ্রামবাসীদের সঙ্গেও কথা বললেন, মানে যারা মারা গেছে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে। তারপরে তিনি বিএসএফ এর সঙ্গে বৈঠক করলেন। বিএসএফ এর সঙ্গে বৈঠকে তাকে রিপোর্ট দেওয়া হলো। সিভি আনন্দ বোস বিএসএফ এর কাছ থেকে রিপোর্ট নিলেন এবং সেই রিপোর্ট তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠাবেন, এরকমটাই খবর আসছে। আর দেখুন সেই ছবি, পরিবারের যারা মারা গেছে 4 শিশু, তাদের পরিবার স্বজন কান্নায় ভেঙে পড়লেন, রাজ্যপালের পায়ে পড়ে গেলেন একেবারে বিচারের আশায়। আর এই মুহূর্তে রাজ্যপাল প্রেস কনফারেন্সে। The feeling in the field, it's very painful. It disturbs all of us that 4 young children have lost their lives. The cold hands of death removed from our midst young and vibrant children who would have grown to any heights. We are really sorry for them. I came here to see how their parents feel about it, and also what really happened in the field. We should take immediate steps to console them, to comfort them. In my own humble way, I have visited the parents, the dear and near ones of those who lost their lives. They are all vexed, naturally. Some immediate relief was given to them. What they want is that the culprits are to be apprehended. The law will certainly take its course. I
had discussion with all the stakeholders, with the local people, with the public leaders, with the parents, with the dear and near ones, and also with the BSF. I'm very confident that all the stakeholders agree that we should come together and address this issue in a very, very positive manner. These children's parents are poor. They need help. Whatever help is required, we will give. I also share certain concerns of the local people with the BSF. And I can say that BSF has taken a very, very positive attitude in the matter, which I leave it to them to dwell on at length. So, sir, BSF is not responsible for that incident, as per your observation. I am not a judge. I have come here for a fact-finding study, not for a fault-finding exercise. So I will reserve my comments on that. A crisis has come, a problem is there. We have to solve the crisis, we have to find solution to the problem. That is my priority. There I feel that everybody is cooperating, and the feelings that are hurt of the parents, that is a primary concern. We will address the issues. We will all together take whatever steps are required in a very, very humanitarian manner to assuage the sentiments of the affected people. Sir, you asked a report from the BSF. So have you got the report? And if you got the report, so what is your next step? BSF functions under a regime of confidentiality. So is the governor. What transpired in camera between the officers of the BSF and me cannot be made public. I can only say BSF is very, very positive in the matter. Sir, you had a discussion with the BSF officials right now. So are you happy with the words of BSF? That is immaterial. Wait for the action of the BSF, then decide whether the public are happy about it. Sir, last Friday, our reporter in Sandeshkhali attacked by some goon, and police played an inactive role. And yesterday, police arrested a reporter and played. আর এই মুহূর্তে রাজ্যপাল বললেন যে বিএসএফ যা কাজ করছে তাতে উনি খুশি। পরিবারের সঙ্গে কথা বলেছেন, বিষয়টিকে মানবিকতার সঙ্গে দেখছেন। এখন বিএসএফ এর দোষ ধরা ঠিক হবে না। আমরা একবার কথা বলার চেষ্টা করব, আমাদের প্রতিনিধি সোমরাজের সঙ্গে কথা বলবো। মানে বিএসএফ এর সঙ্গে কথা হলো, বিএসএফ এর কথায় তিনি সন্তুষ্ট না অসন্তুষ্ট সেটাও পরিষ্কার করে বললেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস। অর্থাৎ বিএসএফ এর সঙ্গে বিএসএফ এর ভূমিকা নিয়ে সমালোচনা করার এখন সময় নয়। আমরা আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি সোমরাজের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে চোপড়ায় গিয়েছিলেন, চোপড়ায় গেছেন, চোপড়ায় আছেন। চোপড়াতেই তিনি সাংবাদিক বৈঠক করলেন, পরিবারের সঙ্গে কথা বললেন, মৃতদের পরিবারের সঙ্গে কথা বললেন, এবং তারপর তিনি বিএসএফ এর কর্তাদের সঙ্গে, উত্তরবঙ্গের বিএসএফ এর কর্তাদের সঙ্গে তিনি বৈঠক করলেন। সেই বৈঠক থেকে বিএসএফ এর কাছ থেকে রিপোর্ট নিলেন। সেই রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠিয়ে দেবেন বলে জানা গেছে এখনো পর্যন্ত। যদিও সেই রিপোর্টে কি আছে তিনি খোলসা করলেন না, এবং তিনি বললেন যে বিএসএফ ইতিবাচক ভূমিকা পালন করছে, এটাই বললেন সিভি আনন্দ বোস।